আরেকটা যে ছেলে ছিল, ওই ছেলেটা আসে নাই? না, ওর হচ্ছে খুব সম্ভবত আরেকটা জায়গায় এক্সাম আছে। সো ও বলছে যে রেকর্ডিং দিতে। ও, সবার জন্য ও, রেকর্ড করে রাখতেছি আর কি। ইউজুয়ালি রেকর্ড করে। এনিওয়েজ, সো আজকে আমরা শুরু করতেছি কৌণিক গতি। কৌণিক গতি হচ্ছে এমন একটা গতি যা যখন কিনা যে কোনো একটা অবজেক্ট তার আহ, গতির যদি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে, তখন সেটাকে আমরা কৌণিক গতি বলি। সহজ কথা, ও হচ্ছে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করবে। ওরিয়েন্টেশন চেঞ্জ হবে। ওরিয়েন্টেশন চেঞ্জ মানে কি? মানে হচ্ছে ধরো লিনিয়ার মোশন বা রৈখিক গতি কি? রৈখিক গতির ক্ষেত্রে যে কোনো একটা অবজেক্ট যে কোনো একটা ডিরেকশন বরাবর, যে কোনো একটা অ্যাক্সিস বরাবর চলতে থাকে। যদি সে এক্স অ্যাক্সিস বরাবর চলে, তাহলে সে সোজা এই দিক বরাবর চলবে। যদি সে এই দিক ভাইয়া, বরাবর চলে, হ্যাঁ। কায়েস লিঙ্কটা চাইতেছে। কাজকে তো আমি লিঙ্ক দিছি। লিঙ্ক আবার চাই। কাজকে তো আমি লিঙ্ক দিয়ে রাখছি। ও দাও তুমি, ও চাইলে দাও লিঙ্ক ওকে। আচ্ছা, দেন, দিয়ে নি। কাজ আসছো? জি ভাই, আসছিলাম। কিরে এতক্ষণ কইছিলা? আচ্ছা, যাই হোক। সো কৌণিক গতির ক্ষেত্রে অবজেক্টটা হচ্ছে আহ, সহজ কথা, কোনো একটা অ্যাক্সিস বরাবর চলে না। ও হচ্ছে বারবার নিজের অ্যাক্সিয়াল যে ওরিয়েন্টেশন আছে সেটা চেঞ্জ করতে থাকে। এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিসের দিকে যায়, এন্ড দেন এগেইন এক্স অ্যাক্সিসের দিকে আসে। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা ফর্মাল ডেফিনেশন। এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নাই। সো কৌণিক গতি হচ্ছে কি, সহজ কথা, যদি কোনো একটা অবজেক্ট ঘুরে সেটার গতি হচ্ছে আমাদের কৌণিক গতি। সো কৌণিক গতি এক্সপ্লেইন করার সময় আমরা কিছু কোয়ান্টিটি ডিফাইন করে ফেলি। সো প্রথম কোয়ান্টিটি হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণ বা থিটা, এটা হচ্ছে আমাদের কৌণিক অবস্থানের যে পরিবর্তন সেটাকে আমরা কৌণিক সরণ বলে থাকি। যেমন কিনা রৈখিক অবস্থানের যে পরিবর্তন ছিল সেটাকে আমরা রৈখিক সরণ বলতাম। ঠিক একইভাবে কৌণিক অবস্থানের পরিবর্তনকে আমরা কৌণিক সরণ বলে থাকি। কৌণিক অবস্থানের পরিবর্তন। সো চিন্তা করো, এই সার্কেলের মধ্যে একটা অবজেক্ট, একটা অবজেক্ট এই সার্কেল বরাবর ঘুরবে। হ্যাঁ। সো আমরা এই সার্কেলটা রেডিয়াস ধরে নাও আমরা স্মল আর। এখন যখন কিনা আমরা সময় হিসাব করা শুরু করছি, দ্যাট ইজ টি ইকুয়াল টু যখন কিনা জিরো, তখন অবজেক্টটা ছিল এই পয়েন্টে। দেন আমরা সময় হিসাব করা শুরু করলাম, এন্ড অবজেক্টটা চলতে 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 এখান থেকে এই পয়েন্টে আসলো, ঠিক। এন্ড যখন কিনা টি ইকুয়াল টু টি টাইম হইলো, তখন আমরা টাইমটা হিসাব করা বন্ধ করলাম, এন্ড অবজেক্টটা এখান থেকে এই পয়েন্টে আসছে। ঠিক আছে। এখন মাঝখানে এই এই লেন্থটা পার করার কারণে এই লেন্থটার যে এই আর্কটার যে লেন্থ, সেটা লেটস সে যদি এস হয়, এন্ড এই আর্কটা মাঝ সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা যদি থিটা হয়, তাহলে আমরা ক্লাস 8 এর ল থেকে, ক্লাস 8 একটা যে সূত্র পড়ে আসছিলাম, তা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। মনে আছে? হ্যালো। জি ভাইয়া। তো জি ভাইয়া। সো আমরা এখান থেকে বলতে পারি থেটা ইজ ইকুয়াল টু এস বাই আর। এটা হচ্ছে আমাদের বেসিক কৌণিক সরণের সূত্র। থেটা ইজ ইকুয়াল টু এস বাই আর, এটা মনে থাকা উচিত। এন্ড এখানে হচ্ছে থেটা সবসময় রেডিয়ানে থাকবে। থিটা ইজ ইন রেডিয়ান। ঠিক আছে। দেন পরের কোয়ান্টিটি হচ্ছে কৌণিক গতি।
কৌণিক বেগ, সংক্ষেপে আমরা এটা ওমেগা দিয়ে ডিনোট করে থাকি। কৌণিক বেগটা কি? কৌণিক বেগ হচ্ছে আমাদের কৌণিক সরণের যেই পরিবর্তনের যে হার, যে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, সেটাকে আমরা কৌণিক গতি বলে থাকি। তো সহজ কথায় আবার ওই আমরা যে সার্কেলের এক্সাম্পলটাতে চলে যাই, ধরো এই হলো আমাদের সার্কেল। এই সার্কেলের মধ্যে আচ্ছা একটা অবজেক্ট টি ইকুয়াল টু 0 টাইমে এই পয়েন্টে ছিল, দেন টি ইকুয়াল টু টি টাইমে ও হচ্ছে এই পয়েন্টে আসছে। দেন টি ইকুয়াল টু টি প্লাস ডেল টি টাইমে ও হচ্ছে এই পয়েন্টে আসছে। সো এই শুরুতে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা যদি হয় থিটা, অ্যান্ড এই বড় অ্যাঙ্গেলটা যদি হয় হচ্ছে ভাইয়া শো করতেছে না, হ্যাঁ হ্যালো শো করতেছে না, কি হচ্ছে না? কোনো কিছু দেখতে পাইতেছে না ভাইয়া। কে মানে কাজ দেখতে পাচ্ছে না? আমি ভাইয়া স্ক্রিন শেয়ারটা কি এতক্ষণ দেখা ইয়া যাচ্ছে ছিল না? মানে লুডো ছিল আর কি, এখন ঠিক আছে। মানে এখন প্রেজেন্ট করেন তুমি। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এইটা যদি থেটা প্লাস ডেল থেটা হয়, অ্যান্ড তাহলে এই ভিতরের অ্যাঙ্গেলটা আমাদের হবে ডেল থিটা। আমরা দেখতে পাচ্ছি টি টাইমে ও মুভ করছে থিটা পরিমাণে দূরত্ব, তাহলে ইউনিট টাইমেও মুভ করবে হচ্ছে থিটা বাই টি পরিমাণে দূরত্ব। ডেল টি পরিমাণে টাইমেও মুভ করবে ডেল থিটা পরিমাণে দূরত্ব, তাহলে ইউনিট টাইমেও মুভ করবে ডেল থিটা বাই ডেল টি পরিমাণে দূরত্ব। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি মুভ আর ইজ ইকুয়াল টু থেটা বাই টি ইকুয়াল টু ডেল থেটা বাই ডেল টি। এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস, না সরি, এটা হলো ম্যাথমেটিক্যাল যে ডেফিনেশনটা সেটা। এখন এখানে যদি আমরা ক্যালকুলাস অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমরা একদম ইনস্ট্যান্টিনাস যে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগটা থাকবে সেটা আমরা বের করে ফেলতে পারবো, যে পার্টিকুলার একটা মোমেন্টে আমাদের অ্যাঙ্গুলার কৌণিক বেগ কত হবে সেটার জন্য আমরা লিমিট অ্যাপ্লাই করি del theta over del t, which is equal to ddt of theta. এটা হচ্ছে আমাদের ক্যালকুলাসের ডেফিনিশন। দেন এর পরের কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণটা কি? কৌণিক ত্বরণ হচ্ছে আমাদের কৌণিক বেগের যে পরিবর্তনের যে হার সময়ের সাথে, সেটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ। মানে কি, সহজ কথায় আমাদের কৌণিক ত্বরণ আলফা বার ইজ ইকুয়াল টু ওমেগা বা কৌণিক ত্বরণের চেঞ্জ উইথ চেঞ্জ অফ টাইম। যে এটাকে আমরা চাইলে ওমেগা 2 মাইনাস ওমেগা বার বাই টি 2 মাইনাস টি বার হিসেবে বলতে পারি। এটা যদি আমরা একদম ইনস্ট্যান্টিনিয়াস বের করতে চাই, সেটা হচ্ছে আমাদের লিমিট ডেল টি টেন্ডস টু 0 ফর del omega by del t, which is equal to ddt of omega. ঠিক আছে? সো এগুলো হচ্ছে pretty much বেসিক, একদম বেসিক লেভেলের যে ডেফিনেশন এই তিনটা কোয়ান্টিটির। এখান থেকে এই যে কি বলে এটাকে, ক্যালকুলাসের যে জিনিসগুলো দেখালাম, এগুলা জাস্ট তুমি এই জিনিসটা মনে রাখবা যে আলফা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ওমেগা, এখানে ওমেগা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ থিটা, জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখবা, এগুলো দিয়ে বাকি অঙ্ক করে ফেলা যাবে। সো কারো কোনো সমস্যা আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণনের সময়।
একটা পূর্ণ ঘূর্ণনের সময়, একটা পূর্ণ ঘূর্ণন করতে যে পরিমাণে সময় লাগে সেটা হচ্ছে আমাদের টি বা পর্যায়কাল। সো পর্যায়কালের ইকুয়েশন হচ্ছে টুয়াইস পাই বাই ওমেগা টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা। দেন এগেন এখানে আরেকটা ইয়ে আছে, ওকে পর্যায়কাল। দেন আরেকটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ ঘূর্ণন সম্ভব। এন্ড ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে আমাদের টি এর ইনভার্সের সমান। which means আমি যদি এইটাকে এখানে নিয়ে আসি তাহলে বিষয়টা ধরা হচ্ছে f is equal to omega by twice pi। এখন আসো এগুলোর এককগুলো নিয়ে একটু কথা বলি, এককগুলি নিয়ে একটু কথা বলি। থিটার একক, থিটার বা কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান, বা এটাকে অনেক ক্ষেত্রে ঘূর্ণনেও ঘূর্ণন হিসাবে এক্সপ্রেস করা হয়ে থাকে যে এতগুলি ঘূর্ণন। ভাইয়া শুনতে পাইতেছে না? আচ্ছা, সো থিটার একক হচ্ছে রেডিয়ান, বা এটাকে অনেক ক্ষেত্রে ঘূর্ণন হিসাবে এক্সপ্রেস করা হয়ে থাকে যে এই অমুক বস্তুটি এতগুলি ঘূর্ণন সম্পূর্ণ করেছে, ঠিক আছে। আর থিটার কোনো ডিমেনশন নাই, থিটা হচ্ছে ডিমেনশনলেস বা মাত্রাহীন যেটাকে বলে বাংলায়। ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এটার একক হচ্ছে আমাদের, আচ্ছা একক বলতেছি, এটার ডাইমেনশন হচ্ছে আমাদের টি ইনভার্স। এটাকে আবার রেভলিউশন, ঘূর্ণন পার সেকেন্ড বা রেভলিউশন পার সেকেন্ড হিসাবে অনেকে এক্সপ্রেস করে থাকে অনেক জায়গায়। দেন আরেকটা হচ্ছে আলফা, আলফার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটার ইয়ে হচ্ছে টি ইনভার্স টু, এটার মাত্রা হচ্ছে টি ইনভার্স টু। অ্যান্ড এটাকে অনেকে রেভলিউশন পার সেকেন্ড স্কোয়ার হিসাবে এক্সপ্রেস করে থাকে, পার সেকেন্ড স্কোয়ার হিসাবে এক্সপ্রেস করে থাকে। সো এগুলো যদি একটু ভালো করে লিখে দেয় তা হচ্ছে যে ওমেগা ডিমেনশন ইজ ইকুয়াল টু টি ইনভার্স, অ্যান্ড আলফা ডিমেনশন হচ্ছে টি ইনভার্স টু। থিটা, ওমেগা আর আলফা এগুলার দিক নিয়ে একটু কথা বলা লাগবে। থিটা, ওমেগা, আলফা এর দিকগুলা। এখন দেখো ঘূর্ণন গতি মেইনলি ডিপেন্ড করবে অ্যাক্সিসের উপর, ঠিক আছে। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ঘূর্ণন গতি তার অক্ষের উপর নির্ভরশীল, অক্ষের উপর নির্ভরশীল। মানে কি, সহজ কথায় বলতে গেলে ধরো এইটা একটা পার্টিকেল বা একটা কোনো কণার ঘূর্ণনের যে প্যাথটা সেটা, ঠিক আছে। অবজেক্টটা যদি এরকম অ্যান্টাই ক্লকওয়াইজ দিকে ঘুরে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে আমাদের থিটা, আলফা, ওমেগা সবগুলা ডিরেকশন হবে উপরের দিকে। দেন আমাদের অবজেক্টটা
অবজেক্টটার মোশনটা যদি এক্স্যাক্ট অপোজিট দিকে হয় তাহলে আমাদের কোয়ান্টিটিগুলার মানে থিটা, আলফা, ওমেগা সবগুলো ডিরেকশন হবে সহজ কথা নিচের দিকে। এটা হচ্ছে এটার জন্য এন্ড এটা হচ্ছে এইটার জন্য। ঠিক আছে, এখানে কোনো সমস্যা আছে? হ্যালো, না ভাইয়া। ওকে কায়েস, হ্যালো। সে মনে টাইপিং করতেছে। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এই কোয়ান্টিটি গুলাকে এখন দেখো, রৈখিক গতি আর হচ্ছে কৌণিক গতি। রৈখিক রৈখিক গতি যেটা কিনা আমরা ডিসপ্লেসমেন্ট বা এস হিসাবে বলে থাকি সেটা কৌণিক গতি থিটা। রৈখিক গতিতে যেটা আমাদের ভি সেটাই কৌণিক গতিতে আমাদের ওমেগা। রৈখিক গতিতে যেটা আমাদের অ্যাক্সেলারেশন বা স্মল এ সেটাই কৌণিক গতিতে এসে হয়ে যায় কি, হয়ে যায় হচ্ছে আলফা। দেন এগেইন এটা যদি তো পরবর্তীতে যাই আস্তে আস্তে আমরা আরো জিনিস টাও, তারপর এল আই এইসব পড়বো, সেগুলি নিয়ে যখন বুঝবা তখন বিষয়গুলো একটু রিলেট করতে পারবা। বাট আগে বলে দিচ্ছি যে রৈখিক গতিতে আমরা ম্যাস বা ভর যাকে বলে থাকি সেটা আমাদের কৌণিক গতিতে ক্যাপিটাল আই বা মোমেন্ট অফ ইনার্শিয়া। রৈখিক গতিতে আমরা যেটাকে ফোর্স বা এফ বলে থাকি, কৌণিক গতিতে সেটা হচ্ছে আমাদের টাও। রৈখিক গতিতে যেটা আমাদের কি বলবো, যেটা আমাদের মোমেন্টাম বা পি সেটা হচ্ছে আমাদের কৌণিক গতিতে এল বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। ঠিক আছে, জি ভাই। এগুলো যখন আমি কিনা এই এইগুলো তোমরা এখনই চিনো, বাট এই তিনটা হয়তো এখনো চিনো না, এগুলো আমরা সামনে ফিউচারে আস্তে আস্তে আরো পড়বো। ঠিক আছে, এখন আসলে এই তিনটে এইগুলোর সাথে এগুলো একটু কানেক্ট করি, এস এর সাথে থিটা, ভি এর সাথে ওমেগা, এ এর সাথে আলফা, এগুলো একটু কানেকশন বের করি। এগুলোকে আমরা একটু রিলেট করার চেষ্টা করি। আগে আমরা পড়ে আসছিলাম তা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এই জিনিসটাকে যদি আমি দুই পাশে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডিডিটি অফ এস ইজ ইকুয়াল টু ডিডিটি অফ আর থিটা, which would mean এখানে ডিডিটি অফ এস মানে কি, ডিডিটি অফ এস মানে হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি বা স্মল ভি ইজ ইকুয়াল টু আর থিটা। আর হচ্ছে আমাদের এখানে টাইমের রেসপেক্টে এটা একটা আমাদের কনস্ট্যান্ট, সো আরটা আমরা এখান থেকে বের করে দিব। বের করে দিলে কি থাকে, ডিডিটি অফ থিটা। ডিডিটি অফ থিটা মানে হচ্ছে কি আমাদের ওমেগা, which means আমাদের T is equal to omega r। এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, এটা দিয়ে আমরা বাকি সব অঙ্ক করব। ঠিক আছে, সো এটার ভেক্টর ফর্ম হচ্ছে ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। ওমেগা আর আর এই দুইটা ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে আমরা ভি ভেক্টরটা পেয়ে যাই। দেন নেক্সট জিনিসটা হচ্ছে wait a minute। আচ্ছা, এখন ভি ইকুয়াল টু ওমেগার যে জিনিসটা আমরা পাইছি,
এই জিনিসটাকে যদি আমরা দুই পাশে আবার ডেরিভেট করার চেষ্টা করি, দেখি কি হয়। ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ওমেগা আর। সো এই কেসে দেখো এই আরটা যেটা আছে এটা কিন্তু টাইমের রেসপেক্ট একটা কনস্ট্যান্ট, আমরা আগেও বের করে দিয়েছি। সো এটাকে আমরা চাইলে এখান থেকে বের করে দিতে পারি। তাহলে এখানে কি থাকে আমাদের ডিডিটি অফ ওমেগা আর ইন্টু ডিডিটি অফ ওমেগা। ডিডিটি অফ ওমেগা কে আমরা আগে পড়ে আসছিলাম যে ডিডিটি অফ ওমেগা হচ্ছে আমাদের আলফা এর সমান। তাহলে এটা আমাদের এখানে কি আসে আর আলফা। সো এখানে আবার একটা জিনিস থাকে, তা হচ্ছে ডিডিটি অফ ভি। এখন আমরা নিউটনের মেকানিক্সে পড়ছিলাম ডিডিটি অফ ভি সমান সমান হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনের সমান। তো এটা আমাদের অ্যাক্সেলারেশন এ। তার মানে কি দাঁড়ায়, অ্যাক্সেলারেশন স্মল এ সমান সমান হচ্ছে আর ইন্টু আলফা। কিন্তু সার্কুলার মোশন হিসাব করার সময় এই অ্যাক্সেলারেশনটা আমাদের একমাত্র অ্যাক্সেলারেশন না, এটা আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। স্মল এ ইন্টু স্মল এ সাবস্ক্রিপ্টে টি লেখা থাকে, এটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ট্যানজেনশিয়াল ত্বরণ আর হচ্ছে কৌণিক ত্বরণের মাঝখানে সম্পর্ক। সো আরেকটা জিনিস হচ্ছে আমাদের সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, যেটা আমাদের সবচাইতে সুপার হিরো টাইপের কনসেপ্ট। সেন্ট্রিপেটাল এর বাংলা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে, দেখো একটা কিছুটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি জিনিসটার। তা হচ্ছে এই সার্কুলার প্যাথ বরাবর ধরো একটা অবজেক্ট এইভাবে ঘুরতেছে, হ্যাঁ। সো এই বরাবর অবজেক্টটা ঘুরতেছে। এখন আমরা যদি যে কোনো একটা পয়েন্টে অবজেক্টটার অ্যাক্সেলারেশনটা চিন্তা করি, ধরো এই পয়েন্টে আমি অবজেক্টের অ্যাক্সেলারেশনটা চিন্তা করব। এই পয়েন্টে দেখো অ্যাক্সেলারেশনের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এই বরাবর যেটাকে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বা এটি বলি, আরেকটা অ্যাক্সেলারেশন থাকবে আমাদের কেন্দ্র এই সেন্টারের দিক করে, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা এসি বলে থাকি। এই দুইটা রেজাল্টেন্ট বরাবর হচ্ছে আমাদের অবজেক্টের নেট অ্যাক্সেলারেশনটা ঘটবে। এখন ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা আমরা জানি এটি ইজ ইকুয়াল টু আলফা আর, অ্যান্ড সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের আমাদের ফর্মুলাটা হচ্ছে এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এটা আমরা জানি। সো এটাকে এখানে আমি চাইলে বলতে পারি এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। হ্যাঁ, জি ভাইয়া। কেউ কিছু বললা? তো এটাকে একটু আরেকবার কোনটুক? ভাই, কেন্দ্রমুখী ত্বরণ পুরোটা, আমাকে একটা কল আসছিল তো কল ধরতেছে, আমি এটা নিতে পারিনি। আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে যে, দেখো একটা অবজেক্ট যখন কিনা একটা সার্কেলের মধ্যে আমাদের কৌণিক গতি এক্সিবিট করে, হ্যাঁ, তখন এই অবজেক্টটার যদি আমরা লেটস সে আমি এই পয়েন্টে যখন অবজেক্টটা থাকে তখন অবজেক্টটাকে আমি ফ্রিজ করলাম, ফ্রিজ করে আমি চেক করলাম যে এই অবজেক্টের অ্যাক্সেলারেশনটা কত। এখন অ্যাক্সেলারেশনে এখানে যখন আমি অ্যাক্সেলারেশন চেক করব তখন আমি দেখবো যে অ্যাক্সেলারেশনটা দুইটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে সেন্টার বরাবর, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা এসি। আরেকটা হচ্ছে আমাদের স্পর্শক বরাবর, যেটাকে আমি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বলি, যেটা আমাদের এটি। এই দুইটার ভেক্টর সামেশন বরাবর অবজেক্টের নেট অ্যাক্সেলারেশনটা ঘুরবে, এন্ড এটার কারণে অবজেক্টটা জাস্ট ঘুরতে থাকবে। এখানে ঘটতেছে এটা কি, একটা অ্যাক্সেলারেশন অবজেক্টটাকে বাইরের দিকে ছুটানোর চেষ্টা করতেছে, আরেকটা একটা ভিতর দিকে টান দিচ্ছে। তার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করে অবজেক্টটাকে ভিতরের দিকে টান দেওয়ার চেষ্টা করতেছে। এই দুইটা রেজাল্টেন্ট দিক বরাবর অবজেক্টটা বারবার অ্যাক্সেলারেটেড হচ্ছে, এন্ড এই কারণে অবজেক্টটা বা এই ট্র্যাজেক্টরি মেইনটেইন করে জাস্ট ঘূর্ণনটা এক্সিবিট করতে পারতেছে। মানে প্রত্যেকটা পয়েন্টে এই দুইটা জিনিসের একটা রেজাল্টেন্ট আসছে। সো এখানে এই পয়েন্টে আবার এদিকে টান খাবে, এদিকে টান খাবে, এই দুইটা রেজাল্টেন্ট বরাবর এইদিকে যাবে। দেন এই পয়েন্টে আবার এদিকে টান খাবে, এদিকে টান খাবে, এই দুইটার বরাবর রেজাল্টেন্ট বরাবর আবার এদিকে যাবে। বুঝছো, এটা হচ্ছে খুব ফাইন মোমেন্টে, মানে খুব ফাইন ভাবে প্রত্যেক মোমেন্টে খুব ছোট ছোট সেগমেন্টে যদি এই জিনিসটা ঘুরতে এই ঘটনাটা ঘটতে থাকে, হ্যাঁ। এন্ড তো
সো তখন একটু তোমরা আন্দাজ করতেই পারো যে অবজেক্টটা হয়তো এরকম স্ট্রেট এই দিক না যায়, হয়তো একটা কার্ভেচার মেনটেন করে যাবে, ঠিক আছে? সো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের মেজারমেন্ট হচ্ছে ভি স্কোয়ার বাই আর। সো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এটা আমরা আগেই পড়ে আসছি। সো এটা যদি আমি এখানে ইনপুট করে দেই তাহলে এটা আমাদের আসবে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। সো এটা আসবে ওমেগা স্কোয়ার আর। সো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, আর একটা হচ্ছে এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? সো এখানে তুমি চাইলে এখন ওমেগার যে ফর্মুলা আমরা পড়ে আসছিলাম, ওমেগার সাথে টি এর যে সম্পর্ক ছিল টোয়াইস পাই বাই টি, দুটো আমি চাইলে এখানে বসে দিতে পারি। তা হচ্ছে টোয়াইস পাই বাই টি হোল স্কোয়ার ইন্টু আর, অ্যান্ড এখানে চাইলে আমি 1/t সমান সমান আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বা এফ, তো এটা আমি এখানে বলতে দিতে পারি টাইমস আর, ঠিক আছে? সো এগুলি ইউজ করে মেনলি তুমি অঙ্কগুলি মেজর করবা। এখানে কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেখো ট্যানজেনশিয়াল, এখানে আমাদের ঘটনাটা কি ঘটছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বা ট্যানজেনশিয়াল ত্বরণটা কাজ করছে হচ্ছে এভাবে উপরের দিকে, ঠিক আছে? এই স্পর্শক বরাবর এদিকে কাজ করছে। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা কাজ করছে ঠিক সেন্টার বরাবর ভিতরের দিকে, তাই তো? তো জি দুইটা ভাই। একটা আরেকটার পারপেন্ডিকুলার 90 ডিগ্রিজ, কোনো সন্দেহ নেই, কারণ এটা রেডিয়াস বরাবর কাজ করতেছে এন্ড এটা ট্যানজেন্ট, রেডিয়াস ট্যানজেন্ট একটা একটা পারপেন্ডিকুলার, সো একটা আরেকটার সাথে 90 ডিগ্রিজে থাকবে। এখন এই দুইটা রেজাল্টেন্ট বরাবর অবজেক্টটার নেট অ্যাক্সেলারেশন যেটা সেটা কাজ করতেছে, তাই না? নেট লিনিয়ার অ্যাক্সেলারেশন যেটা সেটা হচ্ছে আমাদের এই বরাবর কাজ করতেছে। তার মানে কি দাঁড়ায়, আমাদের এই নেট যে ভেক্টরটা সেটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ভেক্টর আর হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ভেক্টর, দুইটা নেট সামেশন। জি ভাইয়া। তাহলে আমি তাহলে বলতে পারি যে এখন এটার নেট সামেশন হচ্ছে এই দুইটার স্কোয়ারের রুট ওভারের যোগ সমান, করুন। এই নেট ইকুয়াল টু রুট ওভার এইটি স্কোয়ার্ড প্লাস এসি স্কোয়ার। কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, সো এই নেট হচ্ছে আমাদের রুট ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের সমান। ওকে, এখানে তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই দিতে পারি আমি চাইলে, যদিও এটা আননেসেসারি, বাট দেখো এখানে এই পুরা এই পুরা ডোমেইনটা এই পুরা টপিকটার সাথে অনেক লম্বা লম্বা ডেরিভেশন আর জিওমেট্রিক এক্সপ্লেনেশন ইনভলভড আছে, হ্যাঁ? সো এগুলো যে যখন কিনা তোমাদেরকে ক্লাসে পড়ানো হবে, স্পেশালি কলেজে ক্লাসের কথা বলতেছি, ক্লাসে দেখবা যে অনেক লম্বা লম্বা কিছু ডেরিভেশনস কাজ করতেছে and কিছু খুব একটু স্পার্সলি কমপ্লিকেটেড কিছু ফিগার এখানে তোমাদেরকে দেখানো হইতেছে। সো যেগুলো অবশ্যই তোমাদের জানা রাখা অবশ্যই দরকার, বাট এগুলো অ্যাকচুয়ালি এক্সামে তেমন ভাবে কাজে লাগে না, ঠিক আছে? এক্সামে মেইনলি কাজে লাগে এই সূত্র এই সূত্র এই সূত্র এই সূত্রগুলি কেমনে কাজে লাগায় সেটা, বুঝতে পারছো? জি ভাই। সো তোমাদেরকে আমি আউট অফ মাই লাইন যে আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই দিতে পারি, এটারও কোনো কাজে লাগবে না এক্সামে, আমি আগে থেকে বলে দিতেছি। তা হচ্ছে ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, তো আমি বলছিলাম তাই তো, জি। এটা তো আমি বলে দিছিলাম, এটা আমরা আগে জানি। সো ডিডি দুইটাকে যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেট করি, ডিডিটি অফ ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর করি, এখন দেখো এখানে কিন্তু আমি যখন কিনা টাইমের রেসপেক্টে এগুলোকে ডেরিভেট করব, তখন আর কিন্তু আর কনস্ট্যান্ট থাকবে না, আর কেউ কিন্তু ডেরিভেট করতে হবে। সো এখন আমরা ভেক্টর ডেরিভেশনের মেথড অনুযায়ী প্রথমে ডিডিটি অফ ওমেগা ভেক্টর এই দুটাকে জাস্ট আমরা ডেরিভেট করব, টু আর ভেক্টর প্লাস ওমেগা ভেক্টর ক্রস ডিডিটি অফ আর ভেক্টর। এখানে যেহেতু ওমেগা ভেক্টর আর আর ভেক্টর আছে, তাহলে আমাকে এখানে ওমেগা আর এই অর্ডারটা রিটেইন করতে হবে। এখন আমরা জানি ডিডিটি অফ ভি ভেক্টর মানে হচ্ছে আমাদের এ ভেক্টর, ডিডিটি অফ ওমেগা ভেক্টর মানে আলফা ভেক্টর ইনটু আর ভেক্টর প্লাস ওমেগা ভেক্টর
ক্রস এখানে এটা আসে হচ্ছে আমাদের আর ভেক্টর মানে ডিডিটি অফ আর হ্যালো ভেক্টর মানে হচ্ছে ওয়েট এক মিনিট, হ্যাঁ এটার মানে এটা ধরো একটা ভি ভেক্টর আসে, ঠিক আছে। সো এখন দেখো ভাই স্ক্রিন শেয়ারিং হইতেছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে না, এখন আসছে। মানে কোনো সমস্যা আছে? মানে একটু আগে কোনো কিছু দেখা যাইতেছিল না, কোনো কথা শোনা যেতেছিল না। তুমি চাইলে একটু বের লিভ নিয়ে দেন আবার জয়েন করো। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এই নেট অ্যাক্সেলারেশন যে জিনিসটা পাইলাম, এটার আমরা নেট অ্যাক্সেলারেশনে আমরা দুইটা টার্ম পাচ্ছি তাই না? এই দুইটা টার্মের মধ্যে দেখো আলফা আর এটা এক টাইপের অ্যাক্সেলারেশন, এটা একটা অ্যাক্সেলারেশন, এটা আমাদের হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ডিনোট করে, এটা আমাদের কেন্দ্রমুখী যে অ্যাক্সেলারেশনটা সেটা ডিনোট করবে, কেন্দ্রমুখী অ্যাক্সেলারেশনটা এটা ডিনোট করবে, ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের যে ব্যাপারগুলো দাঁড়ায় তা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের আলফা আর, অ্যান্ড আমাদের নেট অ্যাক্সেলারেশন হচ্ছে রুট ওভার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন স্কোয়ার প্লাস সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন স্কোয়ার। এগুলাই আমাদের মেইন সূত্র। কোনো সমস্যা আছে কায়েস? না, নুসরাত জয়েন করছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে একটা অঙ্ক দেই, অঙ্ক করো, দেখি কি শিখছো এতক্ষণ। চেক সেন্টিপিটাল ফোর্স, হুম হ্যালো হ্যালো গাইস কেউ কি কিছু বলতেছো? গাইস হয়তো কিছু বলতে চাইছি। হ্যাঁ দেখো তো এই অঙ্কটা করতে পারো কিনা। স্থিরাবস্থা থেকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা কণার আলফা এত 1 সেকেন্ড পর রৈখিক ত্বরণ এত বৃত্তাকার পথে ব্যাসার্ধ। দেখো তো এই অঙ্কটা করতে পারো কিনা। কায়েস চেষ্টা করো, কায়েস নুসরাত চেষ্টা করো এই অঙ্কটা পারো কিনা।
ভাই এটা অ্যান্সার কত? আনসার কি 4 √10? অ্যানসার কত আসছে তোমার? তোমার কত আসছে? এটা 4 √10 12.64। 0.64। 12.64। চেষ্টা করো, হয় নাই। ওটা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাবো? হ্যাঁ, সেন্টিমিটার থেকে মিটারে অবশ্যই নিব? অবশ্যই অবশ্যই, না তো অঙ্ক মিলবে না। তাহলে তো ভাই 1.264। উম, আচ্ছা আসো আমরা করি। এখানে আচ্ছা, এইটা যেটা দেওয়া রৈখিক ত্বরণ, এটাকে কোন ত্বরণ হিসেবে ধরছো? নেট অ্যাক্সেলারেশন নাকি ট্যানজেনশিয়াল? নেট অ্যাক্সিলারেশন। আচ্ছা, সো এটা যদি নেট হয় তাহলে নেট অ্যাক্সেলারেশন ইকুয়াল √ac স্কয়ার্ড প্লাস at স্কয়ার্ড। এখন এখানে এসি সেন্টিমিটার অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার আর হোল স্কয়ার প্লাস ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের আলফা আর হোল স্কয়ার। তার মানে দ্বারা এখানে আসবে হচ্ছে, আমি আর বাইরে বাইর করে দিতে পারি, এখানে আমার আসবে হচ্ছে ω⁴ প্লাস আলফা স্কয়ার, তাই তো? তার জি মানে ভাই। এখান থেকে আমি আর এর একটা জিনিস বের করে আনতে পারি, তা হচ্ছে আর ইজ ইকুয়াল টু a/√ω⁴ প্লাস আলফা স্কয়ার। আলফার ভ্যালু দেওয়া, ওমেগা আমি জানি না। আচ্ছা, এখন এই সূত্রগুলোর সাথে হয়তো তোমাদেরকে পরিচয় করানো হয় নাই, বাট এখন করা দেই। v ইজ ইকুয়াল টু u প্লাস at, s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার্ড, s is equal to u plus v by 2 into t, v square equal to u square plus twice as। ঠিক আছে, এগুলো মাচ লাইক ধরো আমরা যেগুলো ইয়েতে লিনিয়ার মোশনের জন্য যা যা পড়ছিলাম, v is equal to u plus at, s is equal to ut plus half at squared, s is equal to v plus u by 2 into t, and v square equal to u square plus twice ax। ওগুলার প্যারালাল এগুলা। সো এখানে দেখো, এখানে বলা আছে স্থির অবস্থা, মানে ইনিশিয়ালি ওর কৌণিক বেগ ছিল হচ্ছে 0 মিটার/সেকেন্ড। এখান থেকেও অ্যাক্সেলারেটেড হয়েছে, কৌণিক ত্বরণের মধ্য দিয়ে গেছে, সেটার ভ্যালু হচ্ছে এত, এটা আলফার ভ্যালু এত। সো আমাদের 1 সেকেন্ড পরের ঘটনা জানতে চাইছে, মানে এটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু। তাহলে আমি এখানে ওমেগার ভ্যালুটা বের করে আনতে পারি, যে 1 সেকেন্ড পরে আমার ওমেগা কত ছিল সেটা আমি বের করে আনতে পারি, বের করে এখানে বসাতে পারি, কাজ শেষ। প্লাস ওমেগা নট প্লাস এটি, ওমেগা নট হচ্ছে আমাদের 0 প্লাস 3 ইন্টু 1, মানে ওমেগার ভ্যালু হচ্ছে আমার 3, which means আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 3 বাই। রৈখিক ত্বরণ হচ্ছে 12√10 মিটার দেখে সেন্টি। এটাকে আমি মিটারে নিয়ে আসি, √3⁴ প্লাস আলফা স্কোয়ার্ড মানে হচ্ছে 3 স্কোয়ার। এটার অ্যান্সার কত আসে? এটা ক্যালকুলেটরে বসালে কত আসে? ওয়েট ভাই। 0.04। হ্যাঁ, ঠিক আছে, তো এটা অ্যান্সার হচ্ছে 0.04 মিটার। ঠিক আছে, জি ভাই। তো তোমরা ঝামেলাটা কোন জায়গায় করছিলা? সূত্র উল্টোপাল্টা করে দিছিলাম ভাই। হ্যাঁ, কোনটা? সূত্র চেঞ্জ করছিলাম ভাই। এই সূত্র না, অন্য সূত্র দিয়ে করার চেষ্টা কোন করছিলাম। সূত্র? এটি ইকুয়াল টু আর আলফা। কি? এটি ইকুয়াল টু আর আলফা। এটা আবার একটু কি? যেটা দিছিলেন আপনি বাই করে ও দিছিলেন না? আচ্ছা, এ স্মল টি আছে, এটি ইকুয়াল টু আর আলফা, হুম, আলফা আর, হ্যাঁ ঠিক জি আছে। জি। আর ওটা সিঙ্গেল ওয়েতে, ওটা তো এটি, আমি এখানে যে রৈখিক ত্বরণ, এটা কিন্তু আমাদের নেট ত্বরণ। হ্যাঁ, সো এটা বুঝে করতে হবে।
আচ্ছা, এখন আসা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সেন্ট্রিপেটাল ফোর্স। সহজ কথায় কেন্দ্রমুখী বল হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ গুণ ভর। সো আমরা জানি যে ত্বরণ গুণ ভর করলে আমরা বল পেয়ে যাই, সেমনি ঠিক সেভাবেই কেন্দ্রমুখী বল আমরা পাবো কেন্দ্রমুখী ত্বরণের সাথে ভরকে গুণ করে দিলে, ঠিক আছে। সো এখন কেন্দ্রমুখী বল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার, অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টার। হ্যাঁ, মানে একটা অবজেক্ট যখন কিনা ঘুরতে থাকবে তখন ওর এই ঘূর্ণন পথে সেন্টার বরাবর ওর নেট যত ফোর্স কাজ করবে, সেই সমস্ত নেট ফোর্সটাকে আমরা একসাথে বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। এখন সেন্ট্রিপিটাল ফোর্সের আমাদের ইকুয়েশন হচ্ছে m ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের v স্কয়ার বাই r, তার মানে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে m ইন্টু v স্কয়ার বাই r, which is equal to m into omega square r. ঠিক আছে, এখানে কোনো সমস্যা আছে? না ভাই। ওকে, সো তাহলে একটা ব্যাপার দেখাই এখন, এটা একটা কনসেপচুয়াল প্রবলেম। এটা এনডিসির কোনো পরীক্ষার প্রশ্নে দিলেও দিতে পারে। দেখো, এই সিস্টেমে এখানে একটা রডের সাথে হচ্ছে তিনটা ম্যাস ঝুলানো আছে, M1 M2 M3, তিনটা তিনটা রড দিয়ে। সো এই ইয়েটা যদি এভাবে ঘুরতে থাকে ওমেগা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনে বা কৌণিক ত্বরণে, তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি যে এইখানে এই প্রত্যেকটা রডের মধ্যে যে আলাদা আলাদা করে যে টেনশন কাজ করতেছে বা টান কাজ করতেছে সেগুলোর ভ্যালু কত, তাহলে কি তোমরা বের করতে পারবা? হ্যালো? ভাবতেছি ভাইয়া। না, এত ভাবাভাবি করার সময় নাই, আমি এই থার্ড ইয়েটার জন্য আমি চেষ্টা করতে হবে। এই অবজেক্টটা কিন্তু প্রত্যেকটা অবজেক্ট কিন্তু ঘুরতেছে, তার মানে প্রত্যেকটা অবজেক্টের একটা করে সেন্ট্রিপিটাল ফোর্স আছে। M1 এর একটা আছে, M2 এর একটা আছে, M3 এর একটা আছে। M1 এর যে সেন্ট্রিপিটাল ফোর্স সেটা আমাদের কি হবে, M1 এর ম্যাস গুণন আমাদের M1 এর যেই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, মানে হচ্ছে ওমেগা স্কয়ার r, তাই তো? এখন ধরে নাও যে এইগুলো এক একটা হচ্ছে, এটা R1, এই টোটাল আর টু আর আমাদের R2, এন্ড এখান থেকে ধরো এই পর্যন্ত হচ্ছে আমাদের R3, আর ঠিক আছে। সো আমি এখানে তাহলে অবশ্যই একটা R1 আসবে। সো সেকেন্ডটার ক্ষেত্রেও এরকম কিছু একটা থাকবে, থার্ডটার ক্ষেত্রেও এরকম কিছু একটা থাকবে। এখন দেখো, তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে এরকম কিছু ইকুয়েশন লিখে ফেলতে পারি। আমি তো আগে ইকুয়েশনগুলি লিখি। তাহলে আমার প্রথমটার ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে M1 ওমেগা স্কয়ার, তিনটাই কিন্তু সেম ওমেগা দিয়ে ঘুরতেছে, কারণ পুরো সিস্টেমটার একটা সিঙ্গেল কৌণিক ত্বরণ বা ওমেগা আছে, ঠিক আছে। এই যেটা এখানে আমি ওমেগা দিয়ে এক্সপ্রেস করছি, M1 ওমেগা স্কয়ার R1।
সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে m2 ওমেগা স্কয়ার r2। থার্ডটার ক্ষেত্রে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে m3 ওমেগা স্কয়ার r3। এখন ইকুয়েশনের রাইট সাইডটা পেয়ে গেছি, লেফট সাইডটা আমার এখন পাওয়া লাগবে। আমি বলছিলাম যে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী ফোর্সটা হচ্ছে এই অবজেক্টটার উপর সেন্টার বরাবর টোটাল কি পরিমাণে ফোর্স কাজ করতেছে। এখন এই অবজেক্টের উপর সেন্টার বরাবর টোটাল কি ফোর্স কাজ করছে? টোটাল কাজ করছে হচ্ছে T1, যে সে একটা ফোর্স। T2 ফোর্স, সরি, T1 এই ফোর্সটা এদিকে কাজ করতেছে। এখন এই যে T2 ফোর্সটা, এখানে যে রডটা আছে এটার কথা চিন্তা করো। টেনশন কিন্তু অবশ্যই রোপের বোথ ওয়েজে কাজ করবে। এই T2 ফোর্সটা ওকে এদিকে টানবে, ওকে এদিকে টানবে, তাই না? তার মানে M1 এর উপর আমাদের নেট ফোর্স যেটা কাজ করছে সেন্টার বরাবর, সেটা হচ্ছে আমাদের T1 মাইনাস T2। কোন সমস্যা আছে? না ভাইয়া। ওকে, which is equal to M1 ওমেগা স্কয়ার্ড R1। এখন দুই নম্বরের উপর সেম ওয়েতে এদিকে কাজ করছে T2, এদিকে কাজ করছে T3। উল্টা দিকে জাস্ট এদিকে টান দিবে হচ্ছে T3, which means আমার এদিকে কাজ করছে হচ্ছে T2 minus T3 is equal to M2 ওমেগা স্কয়ার্ড R2। এন্ড তাহলে আমার বলো এখন M3 এর ক্ষেত্রে আমার নেট সেন্টার বরাবর নেট যে ফোর্স কাজ করছে সেটা অ্যামাউন্টটা কত? জাস্ট T2 আর M3। হ্যাঁ, কি বললা? জাস্ট T3। এক্স্যাক্টলি। জাস্ট T3। তো এটার ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে T3 is equal to M3 ওমেগা স্কয়ার্ড R3। সো এটা হচ্ছে pretty much আমাদের ইয়ে আর কি। তো এখন তুমি যদি এখন এই তিনটা ইকুয়েশন সলভ করে দাও তাহলে T1 T2 T3 এর ভ্যালুগুলো চলে আসবে, দেন ওগুলো সলভ করে তুমি হচ্ছে অ্যানসার পেয়ে যাবে। এখানে কোনো সমস্যা আছে এটা বুঝতে? না ভাইয়া। অনেক সহজ অঙ্ক না এটা? না ভাই। অনেক ইজি একটা অঙ্ক না এটা? জি ভাই। গাইস তোর উপরে কি ওয়াচ চলতেছে? হ্যাঁ, কি বললা? গাইসের কোনো ওয়াচ চলতেছে? আচ্ছা। আরেকবার আজান একটু দিস। বলো। না ভাই কিছু না। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আসলে সেন্ট্রিফিউগাল আচ্ছা না, সেন্ট্রিফিউগাল ফোর্সের আগে ব্যাং, আচ্ছা না, সেন্ট্রিফিউগাল ফোর্সটা আগে পড়াই দিই। সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাকে আমরা বলতে গেছি কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল এটা হচ্ছে একটা সিউডো ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স একটা সিউডো ফোর্স বা ছদ্ম বল। না, এটা আসলে আসলে এক্সিস্ট করে না। আসলে অস্তিত্বহীন। এখন একটা অ্যাক্সেলারেটিং ফ্রেমে, একটা ফ্রেম যখন কিনা সাধারণত অ্যাক্সেলারেট করে, ভিতরের অবজেক্টটা, ধরো এটা হচ্ছে একটা বক্স, হ্যাঁ, এই বক্সের ভিতরে লেটস সে একজন মানুষ আছে। বক্সটা যদি সামনের দিকে অ্যাক্সেলারেট করে তাহলে ভিতরের লোকটা অবশ্যই উল্টা দিকে একটা অ্যাক্সেলারেশন ফিল করবে। এটাকে তোমরা একটু রিলেট করতে পারো? হ্যালো? হ্যাঁ ভাই, হচ্ছে বাসে বা হ্যাঁ গাড়িতে হ্যাঁ যেরকম হয়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে এটা বুঝলে তো খুব ভালো। সো সেম ওয়েতে চিন্তা করো, একটা কণার যদি তাহলে ধরো এভাবে সেন্ট্রিপিটাল একটা অ্যাক্সেলারেশন ফিল করে ভিতরের দিকে, হ্যাঁ, ওর জন্য বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল একটা অ্যাক্সেলারেশন থাকা উচিত। ওর যে ভিতরের দিকে অবশ্যই বাইরের দিকে একটা টান টান অনুভব করবে।
এটা ফিল করবা হচ্ছে যখন কিনা বাস থেকে তুমি নামতেছো, হ্যাঁ, বাস থেকে যখন কিনা তুমি আহ, নাম বাসের লেছে তুমি দরজায় দাঁড়ায় আছো, তুমি দরজায় দাঁড়ায় আছো, ওই মোমেন্টে বাসটা একটা কার্ভ করছে, তখন তুমি দেখবা কি তুমি ভিতরে আছো, ভিতরের মানুষটা তুমি হচ্ছে বাইরের দিকে একটা টান খাবা, একটা টান ফিল করো না? হ্যালো, এই যে টানটা ফিল করে এটা হচ্ছে আমাদের হ্যাঁ সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল। সো অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স দুইটার ম্যাগনিটিউডটা আমাদের সমান, ঠিক আছে? এখন আসো আমরা মেইন জিনিসে ঢুকে যাই। So, আমাদের মেইন জিনিসটা হচ্ছে কন্ডিশনস ফর সেফ টার্ন। ধরো এটা একটা রাস্তা, এই রাস্তার উপর দিয়ে একটা গাড়ি যাইতেছে, এই রাস্তার মধ্যে কোনো ব্যাংকিং নাই, রাস্তার একটা ফ্ল্যাট রাস্তা, এই রাস্তার উপরে কোনো ফ্রিকশন কাজ করতেছে না, আচ্ছা না সরি, রাস্তার জাস্ট রাস্তার শুধুমাত্র ফ্রিকশন আছে, ঠিক আছে? এখন এই গাড়িটাকে যদি এই রাস্তা দিয়ে কার্ভ করে যেতে হয়, তখন ওর অবশ্যই একটা কার্ভ প্যাথে চলার জন্য একটা অবজেক্টকে অবশ্যই ভিতরের দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স প্রয়োজন, ঠিক আছে? এই কেসে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করবে হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্স। আই গেস তোমাদের ম্যাক্স স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে একটা ধারণা আছে, আর লাস্ট ক্লাস আমি মনে কিছুটা বলছিলাম। মুএস আর রাস্তার চাকার ইয়ে গুণাঙ্ক যদি মুএস হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে জাস্ট ফ্রিকশন ম্যাক্স আসবে হচ্ছে মুএস আর, মুএস ইন্টু আর, আর হচ্ছে আমাদের এই কেসে আমাদের নর্মাল ফোর্সটা হচ্ছে এমজি সমান হবে, which means v square by small r is equal to mg। আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে আমাদের রাস্তার রেডিয়াস, রাস্তার বাঁকের ব্যাসার্ধ, ঠিক আছে? তো v square by r is equal to mu s into g, which means v square is equal to mu s into rg, which means v is equal to root over mu s rg। এটা বুঝতে কোনো অসুবিধা আছে? না ভাই ক্লিয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের শুধু রাস্তায় শুধুমাত্র যদি ফ্রিকশন থাকে, ফ্রিকশন গুণাঙ্ক দেওয়া থাকে, তখন আমাদের সেফ ভেলোসিটি কত হবে সেটার হিসাব। এর পরের কেসটা হচ্ছে আমাদের যদি কিনা রাস্তার মধ্যে ব্যাংকিং থাকে, তখন কি করতে হয়? ব্যাংকিং মানে কি, রাস্তার একটু কাট করা থাকে, সহজ কথা চিন্তা করো, এই হলো একটা রাস্তা, এটা আমাদের রাস্তাটা, ঠিক আছে? রাস্তাটা মাটির থেকে ধরো থিটা কোণ করা আছে, এই হলো আমাদের একটা গাড়ি, গাড়িটা অবশ্যই এদিক দিয়ে ক্রস করবে, এদিক দিয়ে কার্ভ করে ক্রস করবে। আমাদের প্রয়োজন যে গাড়িটার যদি গাড়িটার সেফ ভেলোসিটি কত সেটা বের করা, ঠিক আছে? এখন এই গাড়িটার আমরা যদি ফোর্সগুলো ডিস্ট্রিবিউট করি, তাহলে আমরা পাবো গাড়িটার নিচের দিকে অবশ্যই এমজি ওর ওয়েট কাজ করতেছে, নিচের দিকে যদি ওয়েট কাজ করে তাহলে এই সারফেসটা এই অবজেক্টটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, যে কোনো সারফেস, যে কোনো একটা সারফেস যদি একটা অবজেক্টের সাথে যদি একটা সারফেস কন্ট্যাক্টে থাকে, তাহলে ওই সারফেসটা ওই অবজেক্টটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেই ফোর্সটাকে আমরা নর্মাল ফোর্স বলে থাকি। রিঅ্যাকশন ফোর্স। হ্যাঁ, কি বললা? ও নরমাল, ঠিক আছে জি ভাই। তো নর্মাল ফোর্সটাকে বুঝতে পেরেছি, ক্যাপিটাল নরমাল। আর দিয়ে আমি এখানে এক্সপ্রেস করলাম। এখন এই নর্মাল ফোর্সের দুইটা যদি আমি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বের করতে চাই, বের করার আগে আমি একটু এখানে কিছু জিওমেট্রি করে নিই। এটা থিটা হলে এটা থিটা, এটা কেন থিটা হলো? এটা থিটা হলে এখানে সবগুলো অ্যাঙ্গেল থিটা,
সুমন স্যার আমাকে আমাদের ক্লাসে গ্রুপ 15-এ সবসময় এটা বলতেন যে এখানে এটা স্যার কেন বলতেন না, এটা সবসময় আমাদের জাজমেন্টের উপর ছাড়তেন যে আমরা বের করতে পারি কিনা। এখানে একটা থিটা হলে এখানে সবগুলো অ্যাঙ্গেল থিটা হবে, কেন আমি তোমাদের জাজমেন্টের উপর ছাড়লাম, তোমরা এটা জিওমেট্রি হিসাব করে বের করবা। একটা কথা বলে তো এখানে এটা 90 ডিগ্রি। তো এই আরটাকে আমি দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাগ করলে আমি এটা থিটা হলে অবশ্যই এটাও থিটা, তাহলে এই বরাবর এটা কম্পোনেন্ট আসবে হচ্ছে আর কস থিটা, অ্যান্ড সেন্টার বরাবর আমাদের কম্পোনেন্ট থাকবে হচ্ছে আর সাইন থিটা। আমি দেখতেছি যে আর কস থিটা এন্ড এমজি দুইটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাহলে আর কস থিটা সমান সমান এমজি, এন্ড আর সাইন থিটা যেটা এটা আমাদের এখানে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে, এটা এখানে কেন্দ্রমুখী বল। আর সাইন থিটা সমান সমান আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়েশন হচ্ছে mv স্কয়ার বাই স্মল আর হচ্ছে কি আমাদের রাস্তার বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ। সো এখন আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ দিই তাহলে আমি বলতে পারি যে আর সাইন থিটা বাই আর কস থিটা সমান সমান mv স্কয়ার বাই আর বাই mg। তাহলে আমি বলতে পারি সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র ব্যাংকিং থাকলে আমাদের ব্যবহার্য যে ইকুয়েশন, সেটা থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে আমাদের রাস্তাটার বাঁক, ভি হচ্ছে আমাদের গাড়ির যে ভেলোসিটি সেইটা, গাড়ির ভেলোসিটি, স্মল আর হচ্ছে রাস্তার যেই রেডিয়াস সেটা, এন্ড হচ্ছে স্মল জি হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই ফর্মুলাকে ডিরেক্ট ইউজ করতে পারবো? অবশ্যই অবশ্যই ডিরেক্ট এই ফর্মুলা ডিরেক্ট ইউজ করবা যদি এই টপিক থেকে কোশ্চেন করে আর কি। এখান থেকে আরেকটা জিনিস তোমাদের ইউজফুল হয়, তা হচ্ছে যে ক্লাস করতেছি এখানে। ধরো যে এখানে একটা ইয়ে দেওয়া আছে, ধরো এটা হচ্ছে রাস্তাটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের যে কাট করা যে রাস্তাটা সেটা, এটা ইনক্লিনেশন হচ্ছে ধরো থিটা। এখন রাস্তাটার যে এই যে যেই হাইটে উঠানো হয়েছে সেটা হাইটটা যদি আমাদের স্মল এইচ হয়ে থাকে, এন্ড রাস্তাটার যেই লেন্থ এই লেন্থটা যদি আমাদের স্মল এক্স হয়ে থাকে, তাহলে আমি এই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সাইন নিতে পারি, সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স, এটা বলতে পারি। হ্যাঁ। সো সাধারণত এই কেসগুলোতে রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে রাস্তাকে তো আর 30-40 ডিগ্রিজ করে কাট করানো যায় না, রাস্তাকে কাট করাতে হয় খুবই ছোট, ধরো 0.5 ডিগ্রিজ, এত ছোট না, ধরো 3 ডিগ্রিজ, 2.4 ডিগ্রিজ, 1.9 ডিগ্রিজ, এবং খুব ছোট ছোট ভ্যালুস থাকে থিটা। তো থিটা যখন কিনা স্মল হয় তখন সাইন থিটা, ট্যান থিটা আর থিটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি সমান হয়ে যায়। সো এই ক্ষেত্রে এসে আমরা বলতে পারি যে সাইন থিটা সমান সমান নিয়ারলি ইকুয়াল টু ট্যান থিটা হয়ে যায়, which is equal to h by x। আবার আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে আমরা বলতে পারবো কি সব মিলাই একবারে যদি বলি সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু h by x ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানকার মাস্টার ইকুয়েশন। এটা দিয়ে ইয়েতে যদি ব্যাংকিং থেকে প্রশ্ন করে, এইচএসসি তে যদি ব্যাংকিং থেকে কোশ্চেন করে, তোমার কাজে লাগবে খালি এইটু। এইচএসসি তে যদি তোমার ব্যাংকিং থেকে কোশ্চেন করে, তোমার এই জাস্ট এই একটা ইকুয়েশন কাজে লাগবে, আর কিছু কাজে লাগবে এখানে, কাজে লাগবে না এখানে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে এই কেসে আরেকটা ব্যাপার থাকে, তা হচ্ছে যে ব্যাংকিং প্লাস ফ্রিকশন। এটার এই কেসটার অ্যাকচুয়াল ডেরিভেশনটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিব না, বাট ধরো
এই যদি কিনা এটা পরীক্ষায় আসে ডিরেক্ট এই ফর্মুলা মেরে দিবা, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু মু এস প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মু এস ট্যান থিটা। এই ইকুয়েশনটা কি তোমাদের কাছে একটু চেনা চেনা লাগে? মু এস প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মু এস ট্যান থিটা, এটা কি তোমরা মানে এই ইকুয়েশন না, এই টাইপের কোন ইকুয়েশন কি আগে দেখছো? ও গাইস, কি ব্যাপার, কেউ নাই তোমরা? গাইস নাই?